নমস্কার। রানী ভবানীর আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে রানী ভবানীর রাজসভাতে কিন্তু অকস্মাৎ একদম কামান দেখেছে ইংরেজ সৈন্যরা। তো ভবানী তো বলছে রাজসভাতে এইভাবে কামান কে দাগলো, এইভাবে আকস্মিক আক্রমণ কে করলো, সিংহদুয়ার কে খুললো? তখন সত্য বলছে নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ খুলে দিয়েছে। তখন বলছে দেয়ান মশাই, দয়ারাম দাদা তুমি একটু দেখো, বারান্দা থেকে দেখো, কিন্তু খুব সাবধানে, নিজেকে সুরক্ষিত রেখে। বলে হ্যাঁ। আর ভবানীরা এবার বলছে যে আমরাও লড়বো। তখন ওর দিদি বলছে, ইন্দু দিদি কি বলছিস, আমরা ওদের সাথে পারবো? বলে হ্যাঁ, এটাই তো দেখার, যে দেখি তোমরা কেমন অস্ত্রবিদ্যা শিখেছো, চলো আমরা সবাই লড়বো। এই বলে ভবানীর সাথে সবাই মিলে জয় মা ভবানী বলে। এরপরে এগোতে যাবে কি দেখে একদম ইংরেজ সৈন্যরা সবাই মিলে চলে আসে। ক্লাইভ তার দলবল নিয়ে চলে আসে, তারা নাকি প্রচুর সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেছে। তো ভবানী বলছে এইভাবে হঠাৎ করে আক্রমণ করাটা কি ঠিক হলো? তখন বলছে আপনারা নিয়ম বহির্ভূত কাজ করছেন। তো লর্ড ক্লাইভ তো কোনো কথা শুনছে না, একদম হাসছে, বলে একদম ঠিক কাজ করেছে, এই বিধবাদের সভা বসেছে আজকে বলছে, তাই ওর দুজন সৈন্যকে বলছে যে বিধবাদের এক এক করে তুলে নিতে। ভবানী বলছে যদি কোনো মহিলার গায়ে হাত পড়েছে তাহলে সবার হাত কেটে রেখে দেবো আমি। তখন ক্লাইভ বলছে আপনি আপনার লিমিট ক্রস করে ফেলেছেন, এবার যুদ্ধ শুরু, তাই বলছে। আর সবাই মিলে যুদ্ধ একদম শুরু করে দেয়, আক্রমণ করে দেয় ভবানীদের উপর। তখন ভবানীরা সমস্ত বিধবা বাহিনী নিয়ে লড়াই করতে শুরু করে দেয়। সত্যের বউয়ের কাছেও হাতিয়ার নিয়ে গেছে ইন্দু দিদি। বলছে না না, আমি এসব পারবো না। বলে কেন পারবি না? আজকে নাটোরের উপরে এত বড় বিপদ এসছে, পারবি না মানে? আমরা সবাই পারছি, তুই পারবি না মানে? নে ধর, এটা ধর। কেউ যদি আক্রমণ করতে আসে একদম মাথার মাঝখানে বসিয়ে দিবি নারকেলের মতো, দুভাগ হয়ে যাবে। চল পারবি, আমি বলছি, এই বলে একদম যুদ্ধ শুরু হয়ে যায়। এবার ভবানী তো বলছে আমার হাত থেকে আপনার পরিত্রাণ নাই, আর মনে মনে কামনা করছে মা ভবানীর কাছে যে তুমি একখানা উপায় দাও মা, আমাকে আজকে এই যুদ্ধ জয় করতেই হবে। ক্লাইভ বলছে কি বলেছিলেন, কর দেবেন না? আপনাকে নাটোরবাসী মনে যদি রাখে তাহলে লজ্জাজনক পরিস্থিতিতে মনে রাখবে। তখন তো চিৎকার করছে ভবানী। এবার রাঘবও এসেছে, তো রাজরানী তাকে ঘরে যেতে বলছে। বলে না রাজরানী, এই যুদ্ধ আমাদের সবার, আমাদের একার কারণ নয়, সবার। এই বলে সবাই যুদ্ধে নেমে পড়ে। যুদ্ধ করতে করতে রানীকে কিন্তু ঘেরাও করে নিয়েছে। এবার তো রাজরানী মনে মনে বলছে আমাকে তো ঘেরাও করে নেওয়া হয়েছে, এবার কি করব, কি করে বাঁচবো এই ফাঁদ থেকে? রাজরানীর মেয়ে পুজো করছে গেছো বাবার। তখন এক দাসী এসে খবর দেয় যে এরকম মহলে যুদ্ধ চলছে আর রাজরানীকে ঘেরাও করেছে। বলে কি তাই? না, আমাকে বাঁচাতে হবে, আমিও নামবো এই যুদ্ধে। হে গেছো বাবা, এসব কি হচ্ছে, তুমি রক্ষা করো। এই বলে দৌড়োয় মায়ের পাশে যাওয়ার জন্য। এবার কিন্তু ওখানে তারা ছুটে এসছে, এসে দেখছে মাকে এরকম ঘেরাও করেছে। তো মাকে এসে জড়িয়ে ধরেছে। তো বলছে যে যাও তারা, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। আর ওদিকে ক্লাইভ বলছে যে ওর মেয়েকেও মেরে দেবে। বলে না, একদম না। তো ভবানী তো নিজের অস্ত্র নামিয়ে দেয়, আর ভবানী দেখা দেখি ওখানে সবাই অস্ত্র নামিয়ে দেয়। এবার তো কি করবে, তারা ওর মাকে জড়িয়ে ধরেছে, ওদিক থেকে ইন্দু দিদি জড়িয়ে ধরেছে। এবার কি করবে? ক্লাইভ বলছে খুব বলছিলে না কর দেবে না, কর দেবে না, কর তো দিতেই হবে। সবাইকে বলছে আপনারা কি মনে করেন, এই এই কুইনকে মনে করেন যে ডিজার্ভ এই সিংহাসনে বসার জন্য? তোমরা মনে করো কুইন হওয়ার যোগ্য? অ্যাবসলিউটলি নট, তাই বলছে। আর বলছে ইমিডিয়েট বন্দি করো একে। এদিকে ভবানী মনে মনে মহারাজের কথা ভাবছে, বলেছিল এই নাটোরে মহারানী হওয়ার যোগ্য একমাত্র তুমি যোগ্য। তাই বলছে হে বা ভবানী, আমি যে মহারাজকে দেওয়া কথা রাখতে পারলাম না, যে আমি যে এই মহলকে বাঁচাতে পারলাম না মা, যদি তুমি সত্যিই থেকে থাকো তাহলে আমার মহলকে, আমার প্রজাদের তুমি রক্ষা করো, আমার পরিবারকে তুমি উদ্ধার করো। বলছে আমায় পথ দেখাও মা, আমাকে রক্ষা করো। এবার কর দিতে হবে, 3 গুণ বেশি কর দিতে হবে, না হলে নাটোরের কুইনের মতোই দশা হবে। তাই বলছে নাটোরের রাজনীকে কালকুঠরিতে বন্ধ করো। আর সবার হাতে দড়ি পরিয়ে দিয়েছে, কোমরেও দড়ি বেঁধে দিয়েছে। এদিকে বিষ্ণুরাম আর দেবী প্রসাদ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মজা দেখছে আর হাসছে। দেখা যাচ্ছে একে একে সবাইকে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। সত্যের বউয়ের সাথে বেঁধেছে হচ্ছে ইন্দু বৌঠানকে, নিয়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে তারার বরকে একসাথে বেঁধেছে নিয়ে যাচ্ছে। বিধবা মহিলাদের দুজন দুজন করে বেঁধেছে নিয়ে যাচ্ছে। দেয়ান মশাইকে নিয়ে যায়, সবাইকে পাইক দিয়ে সবাইকে একে একে কিন্তু ভবানীর চোখের সামনে দিয়ে একদম বেঁধে নিয়ে চলে যায়। ভবানী একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। ভবানীর চোখের সামনে দিয়ে একের পর এক সবাইকে নিয়ে যাচ্ছে। প্রথমে নিয়ে যাচ্ছে সত্যের বউ ইন্দু দিদিকে, তারপরে নিয়ে যাচ্ছে তারার বরকে, সবাই ভবানীর চোখের সামনে দিয়ে যাচ্ছে। তারপর দেয়ান মশাই, সমস্ত বিধবা মহিলারা দুজন দুজন করে, সমস্ত পাইকরা সবাইকে ভবানীর চোখের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। ভবানী কিন্তু নিস্তব্ধ হয়ে চুপচাপ দেখে যাচ্ছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। সে যে তার নাটোরকে বাঁচাতে পারলো না সেটাই তার আফসোস। তবুও মায়ের উপর একটা বিশ্বাস যে সে পারবে। ভবানীও হাঁটতে হাঁটতে কালকোঠরির দিকে চলে যায়। দেখা যাচ্ছে কালকোঠরিতে সবাই একসাথে বন্দি। এদিকে ভবানীর সামনে কাঁদছে ইন্দু দিদি, যে তুই আমাদের এত যত্ন করে শেখালি আর আমরা পারলাম না, আমরা তোর মান রাখতে পারলাম না। ভবানী তখন বলছে ইন্দু দিদি, আজকে তোমরা কি করেছো তোমরা নিজেরাও জানো না। যে সবে অস্ত্র শিক্ষা শুরু করেছো, তাতেই তোমরা যে সাহস দেখিয়েছো, বীরত্ব দেখিয়েছো, এই নজির হয়ে থাকবে, তোমরা মিলিয়ে নিও। যে কালকোঠরিতে বন্দী হওয়া আমাদের হার নয়, এ আমাদের কারোরই হার নয়। আমি গর্বিত তোমাদেরকে নিয়ে আজকে। তো তোমরা আজকে প্রমাণ করে দিলে এই পৃথিবীতে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই।
বলছে আমি তোমাদেরকে আরো পটু করে তুলবো, দরকার পড়লে কালকুঠরিতেই তোমাদের শিক্ষা দেবো, তাদের শেখাবো। বলছে যে আমার বাবা ঠাকুর বলতেন যে অন্ধকার যতই ঘনিয়ে আসুক শিক্ষার আলো কখনোই নেভে না। জ্ঞান মশাই বলছে যে ওই ক্লাইভ আর দেবীপ্রসাদ এবার কিন্তু ওরা একদম অন্য খেলায় নামবে। ওরা কিন্তু আমাদেরকে মানে কোনো রকম পরিকল্পনাও করতে দেবে না, ওই জন্য আমাদেরকে আলাদা আলাদা কারাগারে বন্দি করেছে, যাতে আমরা কোনো সলা পরামর্শ না করতে পারি। এই সময় আপনি আমাদের মাথার উপরে আছেন ভগবান হয়ে, আপনি আমাদের বলুন, পথ দেখান রাজরানী, আমাদের এখন কি করা উচিত। ভবানী বলছে এই বন্দি দশায় ভগবানকে ডাকা ছাড়া আমাদের কাছে কোনো পথ খোলা নেই, তাই ভগবানকে মনে প্রাণে ডাকুন। সবাই তখন ভগবানকে ডাকছে, একমাত্র উনি আমাদের রক্ষা করতে পারেন। বলছে তারা কই, তারা সবাই দেখছে এদিক ওদিক কোথাও নেই, দেখছে মাটিতে বসে ঠিক ও বাবা ভোলা মহেশ্বরকে মানে ভোলা মহেশ্বরের মূর্তি তৈরি করছে, মাটি মাখছে। সবাই তো দেখে অবাক, দেখা যাচ্ছে তারার স্বামী রাঘবও তারার পাশে বসে তার সাথে একসাথে মূর্তি করতে থাকে। সবাই মন দিয়ে দেখছে, তারার 2 হাত এখন 4 হাত হয়ে গেছে তার স্বামী এসে। তারা মন দিয়ে মূর্তি গড়ছে, একে অপরের দিকে দেখছে, বেশ মন দিয়ে বাবা ভোলা মহেশ্বরকে ডাকছে আর মূর্তি করছে। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে বাবা ভোলা মহেশ্বরের মূর্তি করাও হয়ে যায়। তখন সবাই মিলে হাত জোড় করে প্রণাম করছে বসে। তখন রাঘব বলছে রাজরানী, আপনার মনের কথা আপনার মেয়ে অনেক আগেই বুঝতে পেরে গেছে। তোর বউ বলছে শুধু সেটাই নয়, আমাদের তারা যে সব থেকে বেশি শিব ঠাকুরকেই ভরসা করে সেটাও নিশ্চয়ই তুমি বুঝেছো। রাঘব তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে। রাজরানী তখন বলছে যে এই বিশ্বাসই হচ্ছে মানে আমাদের এখন একমাত্র শক্তি। যে কারাগারের এই আধারে আমার মেয়ে যে প্রার্থনার দ্বীপ জ্বেলেছে, সেই প্রার্থনায় আমরা সকলেই সামিল হব। এই বলে সবাই মিলে হাত জোড় করে জয় শিবশম্ভু বাবার জয় জয়কার করছে। ইন্দু বৌঠানও প্রার্থনা করছে যে এই দুর্যোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। তখন ভবানী বলছে যে আমরা তো কোনো অন্যায় করিনি দিদি। বলছে যে আমরা কোনো অন্যায় করিনি, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। বলছে যে আমার দৃঢ় বিশ্বাস যে এই বন্দি দশা আর যাই হোক আমাদের নিয়তি কখনো হতে পারে না। আর এমনটা বলতে বলতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, প্রার্থনা করতে করতেই কিন্তু আজকের পর্বটি শেষ হয়ে যায়। তবে পরের দিনের পর্বটি আরও আকর্ষণীয় হতে চলেছে। পরের দিন আমরা যেটা দেখতে পাবো তার একটা হালকা ঝলক আমি তোমাদেরকে দিয়ে দিই। তারা আর তার স্বামী মিলে খুব করে প্রার্থনা করবে বাবা ভোলা মহেশ্বরের কাছে। আর এদিকে ভবানীও প্রার্থনা করছে যে বাবা ভোলা মহেশ্বর, তোমাকে আজকে আমার মেয়ের ডাকে সাড়া দিতেই হবে। আর ওদিকে দেখা যাবে যে ক্লাইভ আর দেবীপ্রসাদ মিলে ঘোর চক্রান্ত করছে, আর ভবানীর সিংহাসনেও পর্যন্ত বসার জন্য দেবীপ্রসাদ এগিয়ে যাচ্ছে। আর ঠিক সেই সময় ভগবানের এমনই লীলা, বাবা ভোলা মহেশ্বরের এমনই লীলা যে পুরো মহল কাঁপতে শুরু করবে, কারণ একটা ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন এক ভূমিকম্প যেই ভূমিকম্পে ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারবে না ক্লাইভ, তার সৈন্যরা আর দেবীপ্রসাদ। সে তো সিংহাসনের সামনে মাটিতে বসে পড়বে, সে তার আর ওঠার ক্ষমতা নেই। আর বলবে এ কি হলো, সিংহাসনে বসতে গিয়ে এ কি মানে অনাথ সৃষ্টি হচ্ছে, আর্থকুইক আর্থকুইক কিভাবে এলো, এমনটা করবে। আর পুরো ইংরেজ সেনাদের মধ্যে ভয় ঢুকে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি। তো অপেক্ষায় থাকবে সবাই আগামী পর্বে রিভিউ পাওয়ার জন্য। আজকের মতো পর্ব কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে। বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দা রয়েছে। ভালো থেকো সবাই, টাটা।